গুড মর্নিং বন্ধুরা, চলো দেখি ফুল টুল ফুটেছে কি না। এমন সুন্দর আজ মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর লাগছে আজ ওয়েদারটা। দেখি ফুল ফুটেছে কি না। এই তো, হ্যাঁ, একখানা ফুল ফুটেছে বন্ধুরা। চলো ফুলটা তুলে নিই। আর লঙ্কা গাছগুলো যাক ছাদের থেকে নিচে ভালো আছে। আর এই যে বেগুনের জালি এসেছে, একটা ফুল এসেছে, অনেক ফুল এসেছে। আর লাউ গাছটা লত কাটছে। এই গাছগুলো তো ফুলই আসছে না, কেন আসছে না? হ্যাঁ, গাছটা ভালো হয়েছে, এবার হয়তো আসবে। বাহ, কারি পাতাগুলো বেশ ভালো বেড়ে উঠছে। কালকে কারি পাতা তুলেছিলাম ধোসা বানাবার জন্য, তার জন্য কারি পাতা কাল তুলেছিলাম ফোড়ন দেওয়ার জন্য। সাম্বারের খুব ভালো লাগে কারি পাতা। এই যে কী সুন্দর লতটা উঠছে। আবার একটা রশি বেঁধে দিয়েছি, কেমন সুন্দর লতটা উঠছে, ভালো লাগছে। চলো যাক, পেঁপে গাছটা বেড়ে উঠছে, জানি না কবে ফল দেবে। এখন ফলের আশা করে লাভ নেই, আগে গাছটাকে ঠিকঠাক করে রেডি করি। চলো, সবই ঠিক আছে, সফেদাও ঠিক আছে। চলো, আমার পদ্মরানী নিচে নামানোর পর ভালো আছে, খুব সুন্দর আছে। কলমি পাতাগুলো তোলার পর আবার গজিয়ে গেল। বাহ, আর ধনে পাতাগুলো যাই হোক, বাজারের ধনে পাতা নিয়ে এসেছিলো খাওয়ার জন্য, গোড়াগুলো লাগিয়ে দিয়েছি, তাই হয়ে গেছে। এই জবা গাছটা কবে ফুল হবে জানি না, অবশ্যই হবে তাড়াতাড়ির মধ্যেই। টগর ফুলগুলো এখনো ফোটেনি। চলো, বাকি গাছও ঠিকঠাকই আছে। রাধে গোবিন্দর চরণে দিয়ে দিলাম ফুলটা এনে। আজ আর বন্ধুরা ছাদ বাগান দেখালাম না। চলো এবার ঠাকুরকে একটু পুজো দিয়ে নিই। এই যে ভুলে বাবাকে একটু জল দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। টাটা বন্ধুরা, আজকের মতন এইটুকু।